জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার গুণত্রয় বিভাগযোগ চতুর্দশ অধ্যায় আগের দিন আলোচনা শুরু করলাম প্রথম শ্লোকে। ভগবান প্রথম শ্লোকে এই অধ্যায়ের প্রথম কথা অর্থাৎ যে মূল জ্ঞানের তত্ত্ব যা বলছেন পর্যায়ক্রমে তাহার উন্মেষ ঘটালেন আমরা শুনলাম। আজ ভগবান দ্বিতীয় শ্লোকে কি বলছেন আমরা সেই কথা শুনব। অর্থাৎ এই যে শ্লোকটির অর্থ তাহা অত্যন্ত গভীর এবং সূক্ষ্মতর হবে। বিশেষ করে দুইটি শব্দের ভগবান যে এখানে ব্যবহার করেছেন সেই শব্দগুলির অর্থ অত্যন্ত গভীর থেকে গভীরতম, যাহা বেদান্তের সার, বেদের সার, সর্বপ্রকার শাস্ত্রের সার। তা খুব গভীর এবং তাত্ত্বিক আলোচনা তাহা অত্যন্ত সতর্ক হয়ে আমরা আস্বাদন করি। চলুন অবশ্যই আমরা সেই কথামৃত বিস্তারিত তো আলোচনা করবই। তার প্রথমে ভগবান দ্বিতীয় শ্লোকে গুণত্রয় বিভাগযোগ কি বলছেন আমরা শুনে নিই। ভগবান বলছেন যে ইদং জ্ঞানমুপাশ্রিত্য মম সধর্মা মাগতা सर्गे होपि নোপয়ায়ন্তে প্রলয়ে ন ব্যথন্তি চ। ভগবান কি বলছেন না, এই জ্ঞানের দ্বারা অর্থাৎ যে কথা ভগবান প্রথম শ্লোকে বললেন, যে তত্ত্বের কথা বললেন, যে জ্ঞান জানলে জেনে মুনিঋষিগণ এই সমস্ত জীবন মরণের চক্র থেকে মুক্ত হয়ে যান, সংসার চক্র থেকে মুক্ত হয়ে যান, তা সেই জ্ঞান আমি তোমায় বলছি। এবং এই জ্ঞান কি হয় না, এই জ্ঞান জ্ঞাত হওয়ার পরে, জ্ঞাত শব্দের অর্থ হচ্ছে যে যখন আমরা অনুভবে এই আসবে এবং আচরণ সিদ্ধ হয়ে যাবে, তাহা প্রকাশিত হবে কর্মের দ্বারা। বলছেন যখন এমন স্থিতি হয় তখন কি হয় না, সেই ভক্ত মানে স্বর্গীয় সৃষ্টি, অর্থাৎ স্বর্গীয় সৃষ্টি শব্দের অর্থ ভগবান বলছেন মহাস্বর্গের, অর্থাৎ মহাস্বর্গের শব্দের অর্থ হচ্ছে যে মূল যে সৃষ্টি, সেই মূল সৃষ্টির সময় তাদের জন্ম হয় না এবং মহাপ্রলয়ের সময়ও তারা কিন্তু ব্যতীত হন না। অর্থাৎ তারা সেই পরম তত্ত্ব, পরম ধাম বা ভগবত চরণ প্রাপ্ত করেন, তাই তাদেরকে বারবার আর জন্ম মৃত্যু হয় না। এই কারণেই তারা সচ্চিদানন্দ স্বরূপে বিলীন হয়ে যায় বা সেই ভগবত ধাম প্রাপ্ত করেন, যাহা প্রাপ্ত করলে আর দ্বিতীয়বার এই স্থান থেকে চ্যুত হওয়ার কোনো কারণ থাকে না। ভগবান যে কথাটি বললেন মূল স্রোত অর্থাৎ মহাস্বর্গের, অর্থাৎ মূল যে সৃষ্টি, যে মূল সৃষ্টির চক্র, যেমন আমরা ভগবান যখন মহাপ্রলয় করেন সব কর্মফল, ভোগ, জন্ম, মৃত্যু এই সমস্ত কিছু ভগবানের মধ্যে মিলিত হয়ে যায়, ভগবানের মধ্যে ভগবান গুটিয়ে নেন। আবার যখন মহাপ্রলয় দ্বারা কী করেন, যখন আবার সমস্ত গুটিয়ে নেন, আবার সৃষ্টি যখন আবার নতুন করে করেন, তখন আবার তার থেকে অনন্ত জীব সৃষ্টি করেন, সবাই আবার কর্ম করতে শুরু করে মায়ার বাঁধনে পড়ে 3 গুণের শক্তির দ্বারা। তো এইটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে পর্যালোচনা করতে হবে বা বুঝতে হবে। আশা করি আপনারা এই শ্লোকের অর্থ বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দিন ভগবানের শ্রীমদ্ ভগবদ গীতার 3তম শ্লোক গুণত্রয় বিভাগযোগে অবশ্যই আলোচনা করব। অনেক ভালো থাকবেন, আনন্দ থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।